নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিন বুলায়ে মেহমান, ডাকাই হয়নি, আমন্ত্রণই করা হয়নি, তিনি সপার্শ্বদ চলে গেছেন। যাওয়ার আগে বুড়ি বুড়ি অসত্য কথা বলেছেন। কখনো বলেছেন ব্রিটেনের রাজা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য উন্মুখ, কখনো বলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও তার সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে বসে আছেন। এই ভদ্রলোকটিকে আপনারা বুঝতেই পারছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রতিবেদন যখন দেখবেন তখন তিনি ফিরে এসছেন বিলেত থেকে। তার বিলেত সফরে কি হয়েছে আপনারা জেনে গেছেন, কিন্তু আমি কিছু মৌলিক প্রশ্ন করতে চাই। এই মালটা কি? আমি ইচ্ছে করে এই শব্দটা ব্যবহার করলাম। কোন মালটা বলুন তো? গেস। আমি কোনো হাইড্রোজেন বোমার গোপন ফর্মুলা আপনাদের কাছে জানতে চাইনি, আপনারাও জানেন, তাও আমি বলছি। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, তিনি নিজেকে রাজনৈতিক নেতা ভাবেন এবং অবিশ্রান্ত মিথ্যাচার করেন। এই যে বিমস্টেকের সম্মেলনের পরে যে পার্শ্ব বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের, সেই বৈঠকের কি হলো সেটা বলতে গিয়ে শফিকুল একেবারে ডাহা মিথ্যা কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী যে কথা বলেননি সেই কথাই প্রধানমন্ত্রীর মুখে বসিয়ে দিয়েছিলেন। আবার তিনি মিথ্যাচার করলেন, বললেন যে সব সাক্ষাৎ টাক্ষাৎ ঠিক হয়ে গেছে, রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রফেসর ইউনূস। এটা কোনো রাষ্ট্রীয় সফর নয়। ইউনূসের বিমান যখন হিথ্রোর মাটি ছুঁয়েছে তখন তাকে অভ্যর্থনা জানাতে ব্রিটেনের প্রশাসনের কেউ ছিলেন না, ছিলেন বাংলাদেশের হাই কমিশনারের লোকজন। কিয়ার স্টারমার তো দেখাই করবেন না ইউনূসের সঙ্গে। প্রথমে মিথ্যাবাদী প্রেস সচিব কি বললেন যে কিয়ার স্টারমার কানাডায় আছেন, ওখান থেকে G7 বৈঠকে যোগ দেবেন, বিবৃতি দিলেন। তারপরে আবার বললেন না না ওটা ভুল, কিয়ার স্টারমার দেশেই আছেন, উনি বাজেট নিয়ে ব্যস্ত। আচ্ছা, কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে আর একজন রাষ্ট্রপ্রধানের যখন বৈঠকের কথা হয় সেটা অনেক আগে চূড়ান্ত হয়ে যায়, এর মধ্যে কোনো রকম অ্যাম্বিগুইটি থাকে না। নির্ধারিত সময়ে দুজনের দেখা হয়, ফটো সেশন হয়, হয়তো যৌথ সাংবাদিক বৈঠক হয়, এটাই রীতি। আসলে কিয়ার স্টারমার ইউনূসের সঙ্গে দেখা করতে চাননি। এই প্রতিবেদন যখন দেখবেন তখন আপনারা সবটা জেনে গেছেন। এটা ঠিক, কিয়ার স্টারমার দেখা করতে চাননি। কেন তিনি দেখা করবেন? ইউনূস যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে, জঙ্গি জিহাদিদের হাতে বাংলাদেশকে তুলে দিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশের মানুষের মন থেকে মুছে দিতে চেয়েছে, তার লেবার পার্টির ভিতরেই তো ইউনূসের ভূমিকা নিয়ে অসন্তোষ আছে। তারাই তো বলছে যে প্রফেসর ইউনূস একটা মুখোশ পরে থাকেন, তার আসল চেহারাটা পরিষ্কার হয়ে গেছে। 11ই জুন চ্যাথাম হাউসে একটা সম্মেলনের ইন্টারেক্টিভ সেশনে নানাবিধ প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইউনূসকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ইউনূস বলছেন যে 17 বছর বাদে নাকি অভাবনীয় নির্বাচন হবে, যে নির্বাচনে ইনক্লুসিভ তো নয়, আপাতত নয়, শেষ পর্যন্ত কি হবে জানি না, এবং সেখানে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। ইউনূসের হাস্যকর যুক্তি যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। যেটা আওয়ামী লীগের একটা রাজনৈতিক দল, তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া মানে তার দলটাকে নিষিদ্ধ করা। যে কোনো সময়ে ভোট হলে বাংলাদেশের 1/3 ভোটার আওয়ামী লীগের নৌকা চিহ্নে ছাপ দেয়। তাদেরকে বাদ দিয়ে ইউনূস বলছে 17 বছর বাদে এমন নির্বাচন তিনি উপহার দেবেন বিশ্ববাসীকে বাংলাদেশে যে দেখতে রয়ে যাওকে। সুদী বৃদ্ধ একটা ভাঁড় এবং প্যাথোলজিক্যাল লায়ার, সত্যি কথা কম বলে।
যত দোষ নন্দ ঘোষ, বাংলাদেশে যা হচ্ছে তার জন্য আওয়ামী লীগ দায়ী, পরোক্ষে ভারত দায়ী। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, এটা আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত। শাসক এনডিএ, বিরোধী আইএনডিএ বা আইএনডিএ এর বাইরে যারা বিরোধী আছেন সবাই সরকারের এই সিদ্ধান্তকে সর্বান্তকরণে সমর্থন করেছেন। শেখ হাসিনা যতদিন খুশি ভারতে থাকবেন, তিনি বঙ্গবন্ধু কন্যা, মুক্তিযুদ্ধের আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের মানুষের যেমন আছে, ভারতের বহু মানুষের আছে। রাজাকারের বাচ্চা ইউনূস আর তার জঙ্গি সহযোগীরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, অপশক্তির ঔরসজাত। তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনার কোনো দাম নেই। সেই জন্য ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি যখন ভেঙে গুড়িয়ে দেয় তৌহিদি জনতা, তখন ইউনূসের প্রশাসন চুপ করে থাকে। ইউনূস কি বলছেন? যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বলেছিলেন, আপনারা শেখ হাসিনাকে থাকতে দিয়েছেন, সেটা আপনাদের ব্যাপার, আমার কিছু বলার নেই। কিন্তু শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ করছেন, যেভাবে কর্মসূচি ঘোষণা করছেন, সেটা বাংলাদেশের অস্থিরতা তৈরি করছে। আচ্ছা, শেখ হাসিনা কোনো এলি তেলি গঙ্গা তেলি নন। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কন্যা। ১৫ বছরের বেশি সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু পদত্যাগ করেননি, দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তাহলে সাবেক প্রধানমন্ত্রী তিনি সমাজ মাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে তার মত রাখতেই পারেন। তিনি বাংলাদেশ রাষ্ট্রবিরোধী কোনো কাজ করছেন না। আর সমাজ মাধ্যমে নিজের উদ্যোগে তিনি কথোপকথন জারি রাখছেন, অ্যাড্রেস করছেন সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে। ভারত সরকার তাকে কোনো রকম পরিকাঠামোগত সুবিধা দেয়নি এবং সমাজ মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা আছে। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, প্রতি 5 বছর অন্তর নির্বাচন হয়, 65 কোটি মানুষ তাদের অধিকার প্রয়োগ করেছেন এবং মত প্রকাশের স্বাধীনতাকে আমরা জীবনের মূল্য দিয়ে রক্ষা করি। তাই সমাজ মাধ্যমে শেখ হাসিনা কি বলছেন সেটা ভারত সরকারের বিবেচ্য নয়। ভারত সরকার কোনো রকম কথাও এ বিষয়ে নিয়ে শেখ হাসিনাকে বলবে না। তা ইউনূসের বক্তব্য ভারতের প্রত্যক্ষ মদতে বাংলাদেশের অশান্তি হচ্ছে। অপদার্থ, সুদখোর, চোর, চোর বলাটা একটু লঘু হয়ে গেল, ডাকাত ইউনূস যে বাংলাদেশকে লুট করতে এসছে, নিজের স্বার্থ সিদ্ধি করতে এসছে, তার মুখে এই কথাগুলোই শোভা পায়। একটা এজেন্ডা নিয়ে এসছে, প্রভুদের এজেন্ডা, সেই এজেন্ডাকে ওকে ফুলফিল করতে হবে। স্পর্ধা কি? নিজের অপদার্থতা ঢাকবার জন্য ভারতের ঘাড়ে দোষ চাপিয়ে দিলাম। এই যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশকে বিপন্ন করছে, এই যে ন্যারেটিভ, এটা ইউনূস এবং তার সঙ্গী সাথীদের খুব পছন্দের, কারণ এই ন্যারেটিভটাকে ঢাল করে নিজেদের অপদার্থটাকে ঢাকতে চায়। কিন্তু ব্রিটেনে তোর ভাঙ্গা ফোড় হয়ে গেছে। ইমানুয়েল মাকড় ওর সঙ্গে দেখা করেনি, সময়ই দেয়নি। আর কিয়ার স্টারমারও নিজের অসন্তোষ পরিষ্কার করে দিয়েছে। শুধু ইউনূস আন্তর্জাতিক স্বীকৃতি চাইছেন, সেই স্বীকৃতি তো জুটছেই না, উল্টে অসম্মানিত হচ্ছেন এবং বাংলাদেশকে অসম্মানিত করছেন। বিক্ষোভের মুখে পড়েছিলেন ইউনূস, কারণ ও তো বাংলাদেশের অস্তিত্বটাকেই বুলিয়ে দিতে চায়, দেশটার নতুন নাম করতে চায়। জুলাই সনদ নামে ও যা আনতে চাইছে সেটা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। সেই জন্য বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছেন, বিদেশেও করছেন, দেশেও করছেন। এই প্রতিবাদ আরো বাড়বে। নির্বাচন নিয়ে টালবাহানা করছেন, বলছেন ঐতিহাসিক নির্বাচন নাকি ইউনূস উপহার দেবেন, যে নির্বাচন হবে তাতে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারবে না এখনো অবধি। তার মানে
আওয়ামী লীগের সমর্থককুল ভোট দিতে পারবেন না? এটা ইনক্লুসিভ নির্বাচন এবং এই নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হবে। কেউ ডাকলো না, আমি অতিথি হয়ে তার কাছে চলে গেলাম, গিয়ে কাকুতি মিনতি করলাম, আমার সঙ্গে একটা মিটিং করুন, একটা ছবি উঠুক, সেই ছবিও বাংলাদেশের সংবাদ মাধ্যমে ছাপা হবে এবং বলবে দেখো প্রফেসর ইউনূসকে সবাই কিরকম বুকে জড়িয়ে ধরছে। ও যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার, এটা বিশ্বের নেতারাও জানে। অনেকে মুখের উপর বলতে পারেন না, কিন্তু আচার আচরণে হাব ভাবে তারা বুঝিয়ে দেন। এটাই হচ্ছে সুদি ইউনূসের আসল চেহারা। না ডাকলেও আপনার বাড়িতে পৌঁছে যাবে, বলবে গৃহস্বামীর সঙ্গে দেখা করব, ছবি তুলব। কখনো বাধ্য হয়ে গৃহস্বামী দরজাটা খোলেন, আবার অনেক সময় দরজাটা মুখের উপরও বন্ধ করে দেয়। তাই বললাম ইউনূস হলো বিদ বুলায়ে মেহমান। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.